হ্যালো বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখলেন আমরা মন্দারমণি গিয়ে কি করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই পর্বে আপনারা দেখবেন আমরা দীঘা গিয়ে কি করলাম। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দীঘা গিয়ে যে হোটেলটিতে উঠলাম, হোটেলটির নাম শান্তি ভিলা। হোটেলটি সমুদ্র লাগোয়া এবং হোটেল থেকে খুব সুন্দর সি বিচ দেখা যায়। দীঘা পৌঁছতে আমাদের দুপুর হয়ে গেল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকালে সি বিচ এবং মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন দীঘার বিচে এসেছি, পাপড়ি চাট খাচ্ছি। পাপড়ি চাটটা খুব সুন্দর। মায়া আবার পাপড়ি চাট খুব ভালোবাসে। না, আমি ঝালমুড়িটা ভালোবাসি। ঝালমুড়িটা খুব সুন্দর বানিয়েছে। পাপড়ি চাট খুব এনজয় করছি, আমরা খুব এনজয় করছি। ছেলে মেয়ে নিয়ে আমরা দুজনেই এসেছি। আমরা এখন আছি বিশ্ব বাংলার কাছে। আমাদের মেয়েরা দেখুন একের পর এক বেলুন শুট করছে এবং তারপর মার্কেটে পায়ে হেঁটে ঘুরে দেখতে লাগলাম। আর তার সঙ্গে মাছ ভাজা, পাপড়ি চাট, ফুচকা, ঝালমুড়ি খেলাম। খুব আনন্দ করলাম। তারপর আমরা হোটেলে ইলিশ মাছ ভাত খেলাম। ইলিশ মাছটা খুব টেস্ট ছিল। আমরা পেট ভরে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম ভোরবেলা ওঠার জন্য, কারণ আমরা সি বিচে গিয়ে সূর্য উদয় দেখব। তারপর আমরা সূর্য উদয় দেখলাম এবং জলে নেমে মায়া আমি খুব আনন্দ করলাম।
সকালে ভিজে এসেছি, ভিজে এসেছি। সকালের সমুদ্রের কি সুন্দর দৃশ্যটা খুব জলের সুন্দর লাগে। আনন্দ। সূর্য ওঠা দেখলাম। সূর্যটা দেখলাম। এখন হাঁটছি আর ঘুরছি, কি আনন্দ, কি আনন্দ। হেঁটে চলে ওদিকে। বলো আকাশ ময়না মাইলো তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের দেখাবো দীঘা ভ্রমণের শেষ পর্ব। এই পর্বে থাকবে এর থেকেও আরও সুন্দর সুন্দর দৃশ্য। তো শেষ পর্বটা একদম মিস করবেন না। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। না বলো বলো বলো। আমরা এখন দীঘার মোহনায় এসছি। মোহনায় না। ঠিক আছে, কেটে দিয়ে বলো বলো।